আসসালামু আলাইকুম। তো আমাদেরকে এই প্রশ্নটা দিয়েছে। তো ফার্স্টলি আমরা যে কাজটা করব যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমরা একটা পার্ট বানাই, আর HCl এর জন্য আমরা একটা পার্ট বানাই, তাহলে আমাদের ইজিলি এটা আমরা করতে পারবো। সো সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমাদের S1 ধরে ফেললাম, এটাকে S1 দেওয়া আছে আমাদের 0.25 মোলার দেওয়া আছে। আর V1 দেওয়া আছে আমাদের 480। V1 আমাদের দেওয়া আছে 480 ml, তো এটা আমি লিখে ফেললাম 480 ml দেওয়া আছে। আর এটার জন্য আমি যদি বলি, এটার জন্য আমাদের ভলিউমটা বের করতে হবে, V2টা আমাদেরকে বের করা লাগবে, আর এসটা একটু ইনডিরেক্টলি দেওয়া আছে। তো আমি এক কাজ করি, আগে ফর্মুলা অ্যাপ্লাই করি। S2 সমান আমরা জানি হচ্ছে 10x/m, কিন্তু এখানে আমাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে এই যে এখানে W/V না, কিন্তু W/W। সো আমরা জানি W/V আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, ওই স্ট্যান্ডার্ড ফর্মে যদি এই W দিয়ে রিপ্লেস করে দিই, তখন এটা রিলেটেড আমার একটা ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, এই ডেন্সিটিটা। আর এই ডেন্সিটি হচ্ছে এইটার নিচের পার্টটার। তো এগুলো আমি আর ডিটেলস এখন বলছি না। তো রো দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 10 টাইমস আমার এক্সটা হচ্ছে 36.5, আর রটা হচ্ছে আমাদের 1.20 গ্রাম পার এমএল। তো এটাকে আমি জাস্ট লিটারে নিয়ে যাই, তাহলে ইজি হয় 1.20, আর এমএলটাকে আমি জাস্ট 1/1000 লিখে ফেলি। আর এটা হচ্ছে আমাদের এমটা কত, এমটা HCl, তাহলে এটা হবে 36.5। তো এই দুইটা তো আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যেটা থাকার ওটা থাকবে। তো এটা আমি বের করে ফেলি আগে, অথবা আমরা চাইলে এটাকে ইয়েতেও রেখে ফেলতে পারি, আর এই এমএলএই রাখি আপাতত, যেহেতু আমাদের এটাও এমএলএ আছে, এমএলএই রাখলাম, তাহলে এটাকে আমি 1ই রাখলাম। তাহলে এটা আমার আলটিমেটলি আনসার আছে 12 ml। 12 বসাবো। তো আমরা ফর্মুলাটা কি জানি? আমরা ফর্মুলাটা জানি হচ্ছে যে U1S1V1, অবশ্যই আমাকে ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। U1S1V1 ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে E2S2V2। তাহলে আমাদেরকে V2 বের করতে হবে। সো V2 কীভাবে বের করতে পারি আমরা? V2 ইকুয়ালস টু আমরা E1 NaOH এর HCl দুইটারই তো হচ্ছে 1 1, তাহলে এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে দুই সাইড থেকে, যেহেতু দুইটারই 1, এটাও 1 এটাও 1, তাহলে এটাও বাদ, দুইটা ক্যান্সেল আউট। তাহলে আমরা V2 সমান লিখতে পারি S1V1, তাহলে 0.25 টাইমস আমরা লিখতে পারি হচ্ছে 480। এখানে আর ইউনিট চেঞ্জ করা লাগবে না, যেহেতু ইউনিটগুলো কাটাকাটি চলে যাবে। আর S2 হচ্ছে আমাদের 12, তো 12 এখানে লিখে ফেললাম। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই দুইটাকে আমি যদি এখানে ক্যান্সেল আউট করে ফেলি, যে 12 আর 12 এটা এখান থেকে আসে 40, আর 40 সাথে যদি আমরা 0.25কে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আলটিমেটলি আমার আনসারটা আসে গিয়ে 10 মিলিলিটার। আমার আনসারটা আসে হচ্ছে 10 মিলিলিটার। তো আমাদের আনসারটা কি হবে? এখান থেকে আনসারটা হবে আমাদের ডি নাম্বারটা।